যারা অভক্ত হয় যমদূতগণ তাদেরকে সেইভাবে জোরপূর্বক নানা রকম অন্যান্য দ্বার দিয়ে নবদ্বার দিয়ে বের করে, কষ্টকর দ্বার দিয়ে, তাই তারা কষ্ট পায় এবং কষ্ট করতে করতে মৃত্যুবরণ করে। তাই দেখবেন মৃত্যুর সময় কারো চোখ বড় হয়ে যায়, কেউ কেউ বাচ্চা করে দেয়, কেউ মলত্যাগ করে, কেউ পেচ্ছাপ করে, মুখ বিকৃত হয়ে যায়, দেখতে ভয়ঙ্কর লাগে তাদেরকে দেখতে। তারা ওই যমদূতদেরকে দেখে ভয়ঙ্কর হয় এবং তারা কষ্ট করতে করতে মৃত্যুবরণ করে, তাই তারা এরকম ভয়ঙ্কর রূপ হয়ে যায়। কিন্তু যারা ভগবানের ভক্ত, যারা সারা জীবন ভগবান শ্রীহরির নাম গুণকীর্তন করেন, তারা মৃত্যুর সময় ভগবান আসেন এবং বৈকুণ্ঠ থেকে ভগবান রথ পাঠান, পুষ্প বিমান অর্থাৎ রথ পাঠান। তো রথ পাঠানোর পর কি হয়, ভক্ত সেই যখন মৃত্যুবরণ করেন তখন তিনি ভক্তদের সামনেই মৃত্যুবরণ করেন। যেখানে ভক্তরা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র গুণকীর্তন করেন, সেই ভগবানের নাম শ্রবণ করতে করতে সেই ভক্ত এই দেহ ছেড়ে অন্য দেহে ভ্রমণ করেন। ঠিক সেই রকম যখন দেহ ছাড়েন ভগবানের তখন বৈকুণ্ঠ থেকে রথ আসে, সেই ভক্ত তখন সেই রথকে প্রদক্ষিণ করে মৃত্যু এসে তখন উপস্থিত হয়, সে রথের সামনে দাঁড়িয়ে থাকে। সে ভক্তের সামনে করজোরে কি হবে, করজোরে দাঁড়িয়ে থাকে। সে মৃত্যু করজোরে সেই ভক্তের কাছে বলে, প্রভু আমি আপনার কি সেবা করতে পারি, আপনি আমাকে সেবা প্রদান করুন। মৃত্যু বলে, ভাবছেন যে মৃত্যু আমাদেরকে যন্ত্রণা প্রদান করে, সেই মৃত্যু ভক্তের কাছে এসে বলছে, প্রভু বলুন, আপনি বলুন আমি আপনার কি সেবায় লাগতে পারি। তখন সেই ভক্ত সেই মৃত্যুর মস্তকে পা রেখে সেই রথে উপরে উপবেশন করে ভগবানের মৃত্যুধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করে। তো ভক্তদের মৃত্যুটা ঠিক সেইভাবেই হয়ে থাকে, কোনো যন্ত্রণাদায়ক হয়ে থাকে না, ভক্তদের মৃত্যু খুব সুন্দর হয়ে থাকে।